মিনার ভারতের দিল্লি শহরের মেহরলিতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ইট দিয়ে নির্মিত মিনার। যুদ্ধ বিজয়ের স্মৃতিস্তম্ভ এই মিনার ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে দিল্লি সুলতানেতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয়। প্রায় 75 বছর সময় লাগে এই মিনার তৈরি হতে। পরে মিনারের রক্ষণাবেক্ষণের কাজ তার উত্তরাধিকারী ইলতুৎমিশ দ্বারা অব্যাহত ছিল এবং অবশেষে তুগলক রাজবংশের দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক 1368 খ্রিস্টাব্দে মিনারের কাজ সম্পন্ন করেন। কুতুব মিনার চত্বরে কুয়াউত উল ইসলাম মসজিদ ছাড়াও রয়েছে আলাই দরওয়াজা, আলাই মিনার ও একটি আশ্চর্য লৌহ স্তম্ভ। চত্বরের ভেতরে ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, বলবন ও ইমাম জমিনের সমাধি রয়েছে। এলাকাটি ভারতীয় পুরাতত্ত্ব দপ্তর মেহরলি প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসেবে বিকশিত করেছে এবং এই উদ্যান চত্বরে প্রায় 40টি বহু প্রাচীন নানা ধর্মের স্মৃতিস্তম্ভ আছে। সুলতান আলাউদ্দিন খিলজি কুয়াউত উল ইসলাম মসজিদের দক্ষিণ দিকে প্রধান প্রবেশদ্বার আলাই দরওয়াজা 1311 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন, যার পূর্ব দিকে স্তম্ভের সঙ্গে একটি আদালতও যুক্ত করেছিলেন। গম্বুজ বিশিষ্ট প্রবেশদ্বারটি লাল বেলে পাথর ও সাদা মার্বেলে সজ্জিত অলঙ্করণ, নাসাক লিপির শিলালিপি, জালিযুক্ত পাথরের পর্দা এবং এটিতে কাজ করা তুর্কি কারিগরদের অসাধারণ কারুকার্য আছে। কুতুব মিনারের পাশে আছে একটি লৌহ স্তম্ভ, যা বিশ্বে ধাতুবিদ্যার এক কৌতূহল। 7.21 মিটার উঁচু ও 6 টনেরও বেশি ওজন বিশিষ্ট স্তম্ভটি উড়িষ্যার উদয়গিরিতে একটি বিষ্ণু মন্দির চত্বরের সামনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য 402 খ্রিস্টাব্দের দিকে নির্মাণ করেন, যা পরে অনঙ্গপাল 10ম শতাব্দীতে উদয়গিরি থেকে এই জায়গায় স্থানান্তরিত করেন। অনঙ্গপাল এখানে একটি বিষ্ণু মন্দির তৈরি করেছিলেন এবং এই স্তম্ভটি সেই মন্দিরের একটি অংশ হিসাবে প্রতিষ্ঠা করেন। এই স্তম্ভটি খোলা আকাশের নিচে সেই শুরুর দিন থেকে থাকলেও তাতে আজ অবধি এক চিলতে মরচে পড়েনি বা কোনো রকমভাবে ক্ষয়ে যায়নি। কুতুব মিনার আফগানিস্তানের জামের মিনার দ্বারা অনুপ্রাণিত। কুতুব মিনার 72.5 মিটার অর্থাৎ 239 ফুট উঁচু। এতে 5টি স্বতন্ত্র তলা রয়েছে। প্রতিটি তলা একটি ঝুলন্ত বারান্দা দ্বারা চিহ্নিত আছে। কুতুব মিনারের পাদদেশের ব্যাস 14.3 মিটার এবং শীর্ষে এর ব্যাস 2.7 মিটার। এর পাদদেশ ও শীর্ষের মধ্যে 379টি সিঁড়ি আছে। কুতুব মিনারের ওপর উঠতে গিয়ে 1981 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর মিনারের ভেতরে পদপৃষ্ট হয়ে প্রায় 45 জন স্কুলের বাচ্চা মারা যায় এবং তারপর থেকে এই মিনারের ওপর সাধারণ মানুষের ওঠা নিষিদ্ধ হয়ে যায়। কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে
আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার চত্বর হিসেবে পরিচিত। এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক 1993 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কুতুব মিনারে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে তাজমহলের পর্যটকের সংখ্যার চেয়েও বেশি।